যে গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ক্ষিতিশ বন্ধনা ব্লগে। তবে আরেকটা নতুন ব্লগ আজকে দিতে চলেছি। আজকে মধ্যমগ্রামে সুভাষ মেলায় যাচ্ছি, আমরা দুজনেই যাচ্ছি। ওই যে ক্ষিতিশ, তো চলো মেলায় কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখতে থাকো। তো বন্ধুরা প্লিজ দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো একটা। আর যারা তো গাইস সবাইকে তো বলেই দিলাম যে আমি মেলায় যাচ্ছি মধ্যমগ্রামে, তো চৌমাথায়। তো সেখানে যেতে যেতে আমার পথে মিরাক্কেল হয়ে গেল কি, যে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম সাইকেলে, তো গাড়িতে যাই তো তখন তো আর কোথাও নামা হয় না। আর এই মন্দিরটাতে, এই মা কালীর মন্দির এখানে হচ্ছে মধ্যমগ্রামের, এই মন্দিরে আমি আসার জন্য অনেক দিন থেকে বলছি, ক্ষিতিশের টাইমই হয়ে ওঠে না আমি একটু পুজো দেবো বলে। তো আজকে তো ভিড় নেই, আর হঠাৎই ক্ষিতিশ আমাকে বলছে চলো এখানে ঘুরে আসি। তো আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি যে এইভাবে আজকে মায়ের দর্শনে এখানে এসে পৌঁছাবো আমি। তো সত্যি আমার খুবই ভালো লাগছে, আর এত ভালো লাগছে, আর মন্দিরের মধ্যে ঢুকে আমি তো পুরো অবাক, মানে একটা ছোট জায়গার মধ্যে, এবং এইখানে যে কালী মায়ের মন্দিরের ভিতরে যে এতগুলো মন্দির আছে, এবং সব মানে বাবা শিব ঠাকুর থেকে শুরু করে, বড় ঠাকুর থেকে শুরু করে শ্রী রামকৃষ্ণ আছেন, সমস্ত, হ্যাঁ, তারা যে সবাই এইখানেই আছেন, আর আমি এত কাছে থেকেও তাদেরকে কোনোদিন দর্শন করতে যেতে পারিনি। সত্যি মনটা আমার আজকে আজকে এত এত ভালো লাগছে, এত খুশি, আমার খুব ভালোও লেগেছে। আর এখানটা দেখো, এখানে পাঁটা বলি হয়, সেই জায়গাটাও এখানটা, তা সেইভাবে ভিডিও তোমাদের দাদাভাই ভিডিও করছে যদিও, তো যতটুকু পেরেছে করেছে সেইভাবে। কেন বলো তো, আমরা তো বাইরে বাইরে যেখানে যাই মন্দিরে ভিডিও করতে দেয় না, দাদাভাই সেরকম কিছু একটা করে তাও কিন্তু কিন্তু করে ভিডিওটা করেছে, কিন্তু পরে দেখলাম না, ভিডিও অ্যালো আছে, ভিতরগুলো নয়, কিন্তু আমরা যেভাবে পেরেছি ভিডিওটা করেছি। তবে খুব সুন্দর, মানে কাছ থেকে দেখলে তো দারুণ। আমরা ভিডিওতে হয়তো সেটা ততটা ভালোভাবে দেখাতে পারিনি। আর শুনলাম ওখানে, আমি যখন মন্দিরের মধ্যে প্রবেশ করেছি তোমাদের দাদাভাইয়ের কাছে, আমি ওখানে আবার গিয়ে এক লাইনে দাঁড়িয়ে মায়ের প্রসাদ নিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখলে। তো প্রসাদটা নেওয়ার পরে মানে আমরা আর কেউ মানে প্রসাদটা আগে খাইনি, মানে হাতে করে রেখেই সমস্ত মন্দিরগুলো ঘুরে নিয়েছি। এই যে এখানে দাঁড়িয়ে আমি প্রসাদটা নিচ্ছি, তো নেওয়ার পরে সমস্ত মন্দিরগুলো মানে দর্শন করলাম, এবং দাদাভাইও প্রণাম করলো, আমিও করলাম। হ্যাঁ, তো ওখানে আমি যখন প্রণাম করছি, একজন মহিলা এসছেন, হ্যাঁ, এই যে দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি, তো একজন মহিলা এসে বলছে, কাঁদছেন। আমি তখন প্রণাম করছি, তো উনি দাঁড়িয়ে ঠাকুরমশাইয়ের হাত ধরে কাঁদছেন, বলছেন যে বাবা এই নামগুলো আমাকে একটু পুজো দিয়ে দিন ঠাকুরমশাই। তো উনি তো কি একটা মানে ঠাকুরমশাই কিসের জন্য একটু ব্যস্ত আছেন। এবার আমি যখন প্রণাম করছি মাথা মানে নিচু করে মানে মাটিতেই, তো তখন উনি দাঁড়িয়ে কথাগুলো বলছেন, তো আমার কানে আসছে, বলছে যে আমার এখানে এসে আমি এটা চেয়েছিলাম, তা সেটা আমার সত্যি হয়েছে। তো আমার মেয়ে এই ব্যাপার, মানে ওনার কী প্রবলেম হয়েছে সেটা উনি ঠাকুরমশাইকে বললেন। তখন ঠাকুরমশাই গর্বে বুক ফুলিয়ে বলছে, এই যে আমি দেখো ওখানে এইখানে আমি প্রণাম করছি, আর উনি পাশে দাঁড়িয়ে আছেন, ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছেন। তো উনি তখন বলছেন, দেখেন এখানে এসে মায়ের মন্দিরে যে যা চায় এই মায়ের কাছে তার আশা পূরণ হয়, এবং কোনো দিন এই মধ্যমগ্রামের এই যে কালী মায়ের কাছে কেউ এসে কোনো দিন খালি হাতে ফিরে যায়নি। আর সেই মুহূর্তে উনি ওই কথাটা বলেছেন। তখন বলছে, এই যে দেখুন দেখুন দেখুন, ইনি এখানে এসে কী মানত করেছিলেন, তার মানত সত্যি হয়েছে, এবং উনি আবার এসেছেন মায়ের কাছে কিছু চাইতে। তো এইসব গল্পগুলো করছে, আর আমার ওইটুকু সময়ের মধ্যে এই যে আমি প্রণাম করছি, আমার কানে কথাগুলো আসলো, মনটা আমাকে ওইদিকে নিয়ে, এদিকে আমি মাকে মন থেকে ডাকছি, ওদিকে আবার মায়ের গুণগান বলো যাই হোক, ওনারা পাশে আলোচনা করছেন। তো সেটাও শুনলাম, শুনে খুব ভালো লাগলো। তো মনে মনে বললাম, মা তুমি তো এখানে আছি অনেক দিন, তো আসার কথা তোমার কাছে, কিন্তু আসতে পারছি না। তো আমি ওখান থেকে আবার ফুলটা নিলাম, একটু ফুল নিয়ে নিলাম, মায়ের মন্দিরে ফুল ওখানে রেখেছে, তো নিয়ে নিলাম। তো আমি মনে মনে মাকে বললাম যে মা, কোনো দিন তো আমি অনেকবার ঝুল নিয়েছি তোমার এখানে পুজো দিতে আসবো, তো তুমি সেইভাবে করে মানে আমাকে টানুনি, তাই হয়তো আসেনি, কিন্তু আজকে কীভাবে হঠাৎ না ভেবেও তোমার কাছে চলে এসেছি। আর না আসলেও মানে কখন কাকে কোথায় যে তুমি ডাকো, তো সেটা তুমিই জানো, আর তো কেউ জানে না। তো মনে মনে সেই মানে মন্দির ঘুরছি, আর এগুলো ভাবছি যে কীভাবে মিরাক্কেলের মতন চলে আসলাম। তো এখানে একটা মন্দির, এটা হচ্ছে বাবা মানে শিব ঠাকুরের মন্দির এইটা, হ্যাঁ। এখানে এসেও দর্শন করে নিয়েছি। তো সব জায়গায় প্রসাদ দেওয়ারও ব্যবস্থা আছে, চামৃতও দিচ্ছে। আর এটা আছে তোমার রামকৃষ্ণ দেব আছেন ভিতরে, এখানে ক্ষিতিশ যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি বাইরে, ও আসলে আমি যাব, একসাথে দুজনে যাইনি।
কেন আমরা কোথাও ফোনটা ভিতরে নিয়ে যাইনি, কোথাও অ্যালাও আছে কি না তাও খেয়াল করিনি, কিন্তু ফোন নিয়ে যাইনি আর কি। কেন আমার হাতে প্রসাদ আছে, যখন আমি কোনো মন্দিরে ঢুকছি তখন প্রসাদটা ওর হাতে দিচ্ছি, আর ও যখন মন্দিরে ঢুকছে তখন প্রসাদটা আমার হাতে দিচ্ছে। কেন যেহেতু একটু প্রসাদ নিয়েছি, অন্ন প্রসাদ, সেগুলো নিয়ে ভিতরে যাব, কে কী বলবে না বলবে, যার জন্য দুজন একসাথে কোনো মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারিনি। তবে বন্ধুরা একটা দিক ভালো হয়েছে, আমি না ভেবেতেই মায়ের কাছে পৌঁছে গেছি। আর আমি মাকে বললাম যে ঠিক আছে, আমি আজকে এসছি এইভাবে, আর একদিন তুমি আমার এভাবেই টানো যেন আমি তোমাকে ডালা নিয়ে না আমি এসে যেন পুজো দিতে পারি তোমাকে। কেন যে ওদের শনিবারে বিশেষ করে মায়ের এই মন্দিরটা এত পরিমাণে ভিড় হয় যে তোমরা গেটের থেকে ঢুকলে মানে দেখলে না এইসব, এখান থেকে পুরো রাস্তার ধার দিয়ে পুরো ভিড় থাকে। কারণ আমি অনেকবার ওই ব্রিজের উপর দিয়ে গেছি, তো দেখেছি মন্দিরটা এত পরিমাণে ভিড় থাকে যে সম্ভব মানে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর পুজো দেওয়ার জন্য সবাই মানুষ ওখানে ভর্তি থাকে। তো আজকে আমি এসেছি তো দেখে পুরো খালি, তো খুবই ভালো লাগলো। আর তোমরা এখানে আশেপাশে যারা আছো তারা অবশ্যই এই মায়ের মন্দিরে আসতে পারো, ঠিক আছে। কেননা আমার তো কোনো ঠাকুরেই কোনো মনের বাসনা পূরণ করে না, এটা ঠিক, তোমরা কম বেশি করে সবাই জানো। সব বাসনা পূরণ করে, কিন্তু আমার একটা বাসনা সেটা হয়তো পূরণ করতেও নারাজ ভগবান, ঠিক আছে। তো ওটা নিয়ে দুঃখ অনেক পেয়েছি, এখন আর পাই না, যেটা সত্যি কথা। ভগবান যা করবে করবে, তার জন্য আমি প্রস্তুত। ওটা নিয়ে আর ভাবি না, অতটা ভাবি না, শুধু ভগবানের উপরে বিশ্বাস রেখেছি, এইটুকুই, আর কিছু না। তো যাই হোক, কৃতিশও সব মন্দিরে একের পর এক প্রণাম করছে তোমাদের দাদাভাই। ও খুব মন থেকে মা কালী ভক্ত, আর ও সত্যিকারে মা কালী ভক্ত আর কি। তো যাই হোক, ও সব জায়গায় প্রণাম করছে। আর তারপরে আমরা এসে দুজনে প্রসাদটা খেয়েছি, তখন আর ভিডিও করিনি। সব মন্দির থেকে ঘুরে এসে দাঁড়িয়ে দুজনে প্রসাদ খেলাম। তবে হ্যাঁ, এখান থেকে বেরোনোর পরে আমরা মানে আমি তো চলেই আসছিলাম প্রসাদ খাবো বলে, তো তোমাদের দাদাভাই বলছে ওইদিকে কি ওটা বলে, আবার ও দেখতে দেখতে এখানে চলে এসেছি। এখানে এসে দেখছি মানে বড় ঠাকুরের মন্দির। তো আমি তো বড় ঠাকুর মানে বার করি, আর আমিও বড় ঠাকুরের ভক্ত, তো আমারও খুব ভালো লাগলো। তো আমি বলছি দাও প্রণামী দাও, একটু প্রণামী দাও, দিয়ে সব মন্দিরে প্রণামী দেওয়া হচ্ছে। তো দিয়ে একটু আবার আমি ভিতরে গেছি, গিয়ে প্রণাম করে আসলাম। তোমাদের দাদাভাই আর যায়নি, আমি একটু গেলাম ভিতর থেকে ঘুরে আসলাম। তো সত্যি বড় ঠাকুরের মানে আমরা যে কালারটা দেখি এখানে কালারটা অন্যরকম বড় ঠাকুরের, ঠিক আছে। আর এত সুন্দর মূর্তিটাও মানে দারুণ লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। কেননা বড় ঠাকুরের মূর্তি এরকম হয় এখানে আমি দেখলাম প্রথম, একটু অন্য টাইপের আর খুব সুন্দর। তো দূরের থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি জানি না, তো দেখো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখলে ওখানে মনে হয় যেন জ্যান্ত বড় ঠাকুর বসে আছে, এরকম একটা ব্যাপার। তো তোমার দাদাভাই ভিডিও করছে, আর আমরা তো মেলায় যাচ্ছিলাম, মেলায় যাওয়ার পথে এটাই হচ্ছে। তো হ্যাঁ, আমি এখান থেকে দর্শন করে মেলায় আমরা গেছি, কিন্তু সেই ভিডিওটা আমি আজকে এই ভিডিওতে দিইনি, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে। আর আমি পাট করেই দিয়েছি, ঠিক আছে। কেননা ওখানে মেলাতেও করেছি, খুব সুন্দর ভিডিও হয়েছে, কিন্তু সেটাও তোমাদের দেবো, পাট করেই দেবো। কেন একসাথে এত বড় বড় ভিডিও আমারও এখন আর ভালো লাগে না দিতে, হ্যাঁ, যার জন্য আমি এখন ভিডিওগুলো ছোটো ছোটো করেই দিই। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। হ্যাঁ, যারা নতুন বন্ধু আছে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।